মাননীয় সদস্য, নামটা বলতে চাই না, তিনি ফেসবুকে কিছু বক্তব্য দিয়েছেন যে বক্তব্যটা আমরা সবাই এফেক্টেড। যেমন এক নাম্বার তিনি বলেছেন, আমরা সকল ধরনের সংঘাতের বিপক্ষে। দর্শক মন্ডলী, আপনাদের দেখাবো ব্যারিস্টার সুমন ভাই। তিনি আসলে সংসদে সবসময় জ্বালাময়ী বক্তব্য দিয়ে থাকেন। তিনি আসলে সত্যের পথে চলেন, সত্য নিয়ে চলেন এবং সত্য কথা বলেন। তিনি সংসদে এমন এমন এমপি মন্ত্রীদের নিয়ে কথা বলেছেন, আসলে সে কথাগুলো বলাই এমপি মন্ত্রীদের গায়ে জ্বালা ধরে গিয়েছেন। সংসদ বর্তমানে ব্যারিস্টার সুমনকে নিয়ে কাঁপছে। আসলে ব্যারিস্টার সুমন ভাই এমন কি বলেছেন যে তাদের গা হাত পা জ্বলে যাচ্ছে এবং তাকে নিয়ে সংসদে দাঁড়িয়ে তারা কথা বলছেন। দর্শক মন্ডলী, অনেক গুরুত্বপূর্ণ আলোচনায় ভিডিও রয়েছে, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন যে এবং তারপরে কেন এই এমপি মন্ত্রীরা ক্ষেপে রয়েছেন এবং তিনি প্রধানমন্ত্রীকে নিয়ে কি কথা বলেছিলেন সেই আলোচনাটুকু এর ভিতর রয়েছে। দর্শক মন্ডলী, আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। বেশি কথা বলবো না, আমরা মূল ভিডিও চলে যাব। তাহলে চলেন আমরা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখে আসি। তার আগে অনুরোধ করতে চাই, আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমাদের এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার ব্যবস্থা করে দিবেন। তাহলে চলেন ভিডিওটি দেখে আসা যাক। চুন্নু সাহেবের হয়তো আমি বলে দেওয়াতে সমস্যা হচ্ছে। চুন্নু সাহেবের কথায় আমি এমপি হইনি। আমি এমপি হয়েছি আমার 7 লাখ মানুষের ভোটে এবং দোয়া এমপি হয়েছি এবং ল্যান্ডস্লাইড ভিক্টরি হয়েছে আমার। আমি আমার জনগণকে খুশি করার জন্য যা করব তাই করব। আমি এর বাইরে কোনোদিন যাওয়ার প্রশ্নই আসে না। এই মুজিবুল হক চুন্নু সাহেব সম্ভবত এই প্রথম বঙ্গবন্ধুর একজন আদর্শের সৈনিকের মুখোমুখি হয়েছে। আমাদের হাউসের একজন মাননীয় সদস্য, নামটা বলতে চাই না, তিনি ফেসবুকে কিছু বক্তব্য দিয়েছেন যে বক্তব্যটা আমরা সবাই এফেক্টেড। যেমন এক নাম্বার তিনি বলেছেন জনগণের উদ্দেশ্যে যে আপনারা কি জানেন এমপিরা কত বেতন পায়। মানে ওনার বক্তব্য ছিল যে কোনোভাবে যেন আমি ফেসবুকে না জানাই যে কে কত টাকা পায়। আমি যে আমার এলাকায় বলছি যে আমি 29 কোটি টাকা পাইছি বরাদ্দ, আমি কি কোনো কথা মিথ্যা বলছি? মিথ্যা বললে উনি আমার বিরুদ্ধে ব্যবস্থা নিক। আমি বলতে পারবো না, মানে আমি বরাদ্দ পাইছি এটা আমি বলতে পারবো না আমার এলাকায়, মানে কি আমি কি চুরি করতে চাই? দেন তিনি বলেছেন 3 মাসের মধ্যে আমি 28 কোটি টাকা পেয়েছি। মানুষ স্পিকার, এই যে 28 কোটি টাকা পেয়েছেন এই কথা বলছেন, এই টাকা কি আমি পেয়েছি? আপনি মানুষ স্পিকার এমপি, আপনি কি পেয়েছেন? আমার কেন জানি মনে হইতেছে যে মুজিবুল হক চুন্নু সাহেবের হয়তো আমি বলে দেওয়াতে সমস্যা হচ্ছে যে উনার মনে হয় রাজনীতি করাটাই পেশা। এটা থেকেই উনি সবকিছু নির্বাহ করেন কিনা আমার জানা নাই। মানুষ স্পিকার, আমি আপনাকে বলছি কারণ আপনি হলেন এই সংসদের গার্ডিয়ান। আমাদের কোন সদস্য যদি এমন কোন কথা বলে যে কথা প্রধানমন্ত্রী মানে স্পিকার সহ 349 জন এমপি সম্পর্কে মানুষের কাছে ভুল বার্তা যাবে, তার সস্তা জনপ্রিয়তা অর্জন করার জন্য যদি এই ধরনের কথা বলে ভুল বার্তা যায়, সেই বিষয়টা আপনি দেখতে পারেন। আরে কি আশ্চর্য কারবার, 349 জন এমপির নাকি বদনাম হচ্ছে। একটা মানুষ এমপি হওয়ার পর তার বরাদ্দ সে বলবে না? উনি তো এরশাদের স্বৈর শাসক, এরশাদের একজন নেতা হয়ে উনি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকের, প্রকৃত আদর্শের সৈনিকের মুখোমুখি এই প্রথম সংসদে হয়েছেন মনে হয়। এর আগে হয়তো তীব্রভাবে কারো মুখোমুখি হন নাই, এই জন্য উনার এত গাত্রদাহ। আর এত গাত্রদাহ কিসের? আমি খুব দুঃখের সাথে একটি বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করছি। যে বিষয়টা বলবো সেটা আপনিও জড়িত, সংসদ নেতা জড়িত। 350 জন এমপির মধ্যে 349 জন এমপি জড়িত, শুধু একজন ছাড়া। আমাদের এই হাউসের একজন মাননীয় সদস্য, নামটা বলতে চাই না, তিনি নতুন নির্বাচিত হয়েছেন। তিনি ফেসবুকে কিছু বক্তব্য দিয়েছেন যে বক্তব্যটা আমরা সবাই এফেক্টেড। যেমন এক নাম্বার তিনি বলেছেন জনগণের উদ্দেশ্যে যে আপনারা কি জানেন এমপিরা কত বেতন পায়। তারা তো এটা বলে না, গোপন করে। তিনি বলেছেন যে 1,72,000 বেতন তিনি পেয়েছেন। মানে স্পিকার, আমরা কত বেতন পাই এটা তো লুগানি কিছু নাই, এটা ওয়েবসাইটে গেলে পাওয়া যাবে। ঘুমানোর আগে 11 বার বিসমিল্লাহ পড়ে এই দোয়াটি 7 বার পড়ুন। কোনো রকমের টেনশন আপনাকে ছুতে পারবে না, কোনো রকমের টেনশন আপনাকে স্পর্শই করতে পারবে না। দেন তিনি বলেছেন যে এই 3 মাসের মধ্যে, জানেন 3 মাসের মধ্যে আমি 28 কোটি টাকা পেয়েছি। 28 কোটি টাকা কিভাবে পেলেন? যে 3 কোটি টাকা পেয়েছেন গম টমের জন্য আর 25 কোটি টাকা পেয়েছেন রাস্তার জন্য।
দর্শকবৃন্দ, ইতিমধ্যে আপনারা যে ভিডিও ফুটেজ মূলত দেখতে পেয়েছেন, ইতিমধ্যে যে ব্যারিস্টার সুমন সাহেব তিনি দুর্নীতিবাজ এবং যারা মূলত জনগণের টাকা আত্মসাৎ করে, এমনকি একজন এমপি মন্ত্রী কীরকম বেতন পায় সেই বিষয়গুলোই কিন্তু তিনি বলেছিল। তো এই কথার উপরেই কিন্তু তার উপরে ক্ষিপ্ত হয়েছে। তো আসলে ব্যারিস্টার সুমন সাহেবের যে যুক্তিক তার যে কথাগুলো আসলে কতটুকু যুক্তিসঙ্গত আপনাদের কাছে মনে হয় আমাদেরকে জানাবেন। তো চলুন, এরপরের আর একটা ভিডিও আছে, সংক্ষেপে আমরা আপনাদেরকে দেখাচ্ছি। মন্ত্রণালয়ে প্রতি বছর 4 কোটি করে, 5 বছরে 20 কোটি, এইবার বলেছেন 5 বছরের জন্য 25 কোটি টাকার প্রকল্প নাম দেওয়ার জন্য। মানে স্পিকার, আমি ক্লিয়ার বলতে চাই যে আগামী 5 বছরে আমরা কয়টা প্রকল্প করব নাম দিছি আমরা, টাকার সঙ্গে তো আমার কোনো সম্পর্ক নাই। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এটা যে পড়তেই থাকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার যে কোনো বিপদ থেকে বের হওয়ার জন্য আল্লাহ তাআলা নিজে পথ দেখায় দেন। এই আমরা নাম দেই, এলজিডি তারা সার্ভে করে, তারা টেন্ডার করে, তারপরে তারা কাজ করে, বাস্তবায়ন করে। কিন্তু মাননীয় সদস্য যেভাবে বলছেন যে আমরা 25 কোটি টাকা আমরা পেয়েছি, শুধু তাই না, তিনি আরো বলেছেন যে এমপি যে তো লাভবান, যদি আগে জানতাম তাহলে আরো আগে এমপি আমি তো বড় ব্যবসা। মানে স্পিকার, আমি আপনাকে বলছি কারণ আপনি হলেন এই সংসদের গার্ডিয়ান। আমাদের কোন সদস্য যদি এমন কোন কথা বলে যে কথা প্রধানমন্ত্রী মানে স্পিকার সহ 349 এমপি সম্পর্কে মানুষের কাছে ভুল বার্তা যাবে, তার সস্তা জনপ্রিয়তা অর্জন করার জন্য যদি এই ধরনের কথা বলে ভুল বার্তা যায়, সেই বিষয়টা আপনি দেখতে পারেন। মানে স্পিকার, কিছুদিন আগেও লোকসভাতে আচরণবিধির ভঙ্গের কারণে একজন ওয়েস্ট বেঙ্গলের একজন লোকসভার সদস্য মহিলা, তিনি প্রশ্ন করেছিলেন পার্লামেন্টে, দেখা গেল প্রশ্নটা যে কোন স্বার্থে বিনিময় করেছেন, তার মেম্বারশিপ নাই। আমি আপনাকে বলবো যে আমরা অনেক কথা বলবো, এখানে ডিবেট করব, কিন্তু এমন কোনো কথা বলবো না, বলতে পারি না, অধিকার আমার নাই যে আমার কথা 349 এমপি তাদের ইজ্জতে যাবে, তাদের সম্পর্কে মানুষের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হবে। আপনি আমার কাছে মানে স্পিকার এটা আছে, পুরো রেকর্ডিংটা আছে, ভিডিওটা আছে, আমি আপনাকে পাইতে পারি। আপনি ভিডিও দেখেন, দেখে আমার কথাগুলি যদি মনে হয় আপনার যে ইয়েস আমি যা বলছি তার এই কথার কারণে জনগণের কাছে 349 এমপি সম্পর্কে ভুল বার্তা গিয়েছে, যদি আপনি এটা মনে করেন তাহলে আপনি গার্ডেন হিসেবে সেই সংসদ সদস্যকে ডেকে আপনি তাকে কি করবেন, এটা আপনি একটা ব্যবস্থা নেবেন, এটা আমার অনুরোধ। মানে স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় চিফ হুইপ, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য সৈয়দ সাইদুল হক হবিগঞ্জ 4, সম্পূরক প্রশ্ন করুন। এই আমাদের মুজিবুল হক চুন্নু সাহেব আমাদের মাননীয় স্পিকারের কাছে উনি বিচার দিলেন। আমার প্রশ্ন হচ্ছে কি, উনি বিরোধী এত সময় ধরে আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন যে ব্যারিস্টার সুমন ভাই কি জ্বালাময়ী বক্তব্য দিয়েছিলেন, যে বক্তব্যের কারণে আসলে সংসদে এই অবস্থা। ব্যারিস্টার সুমন ভাইকে নিয়ে আসলে সমালোচনা ঝড় চলছে এই এমপি মন্ত্রীদের আসলে ভিতরে। আসলে তিনি উচিত কথা বলেছেন, যারা অপরাধী তাদের তো আসলে জ্বলবেই। দর্শক মণ্ডলী, আপনারা ভিডিওটি দেখে সম্পূর্ণ বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছেন। দর্শক মণ্ডলী, তাহলে আজকের মতন ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবারও দেখা হবে নতুন আপডেট কোনো নিউজ নিয়ে।